আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবিননামার 18 নম্বর কলামে কি লেখা আছে এবং এই কলামে যা কিছু লেখা আছে সেটার বিধান কি, এই দুইটা প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ আজকে ভিডিওতে ক্লিয়ার করব খুবই সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে কাবিননামার 18 নং কলামে লেখা আছে, এটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, ইউটিউবে সার্চ করলেও ওই কাবিননামার পৃষ্ঠাটা দেখতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে আমি সজ্ঞানে জেনে বুঝে আমার স্ত্রীকে, মানে বিয়ের পরে যে স্ত্রী হতে যাচ্ছে তাকে তালাকে তাফবিজ বা তালাকে তামলিক, অর্থাৎ আমি যে তালাকটা আমার স্ত্রীকে প্রদান করার ক্ষমতা রাখি, এই ক্ষমতাটা আমি আমার স্ত্রীকে দিয়ে দিব। সে চাইলে যখন তখন এই তালাকের প্রয়োগ ঘটিয়ে সে চলে যেতে পারে। এই ধরনের একটা বক্তব্য কথা 18 নং কলামে লেখা আছে। আমি পড়ছি কিন্তু হুবহু মুখস্থ নেই, তাই একটু শব্দ হেরফের হলো। মানে আপনার তালাক প্রদানের ক্ষমতাটা আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন। এটাকে তালাকে তাফবিজ বলে, তফবিজ বলে, আবার আরেকটা আরবি নাম হচ্ছে তালাকে তামলিক বলে। নাম যেটাই হোক না কেন, মানে অর্পণকৃত তালাক এটার অর্থ। এটা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর। দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে যে কোনো সজ্ঞানে যদি আপনি ওইখানে হ্যাঁ অথবা না অপশন দেওয়া থাকে, সেখানে আপনি হ্যাঁতে ক্লিক করলেন, টিক চিহ্ন দিলেন এবং আপনি স্বাক্ষর করে দিলেন। তো এখন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, নর্মালি আমাদের দেশে যেটা হয়, বিয়ের আগেই কাজী সাহেব ওটা পূরণ করে দেয়, পূরণ করে হ্যাঁ লিখে স্বাক্ষর দিয়ে নিয়ে আসে। না, আপনি স্বাক্ষর দিবেন আর পূরণটা আগেই কাজী সাহেব পূরণ করে নেয়। অথবা বিয়ের সময় যখন আকদ সম্পন্ন হচ্ছে, যখন মোহর ঘোষণা হচ্ছে, মানে বিয়ের একটা মূল অনুষ্ঠান, তখন কি করে দেয় কাজী সাহেব, এটা টিক চিহ্ন দিয়ে আপনাকে বলে স্বাক্ষর দেন, আপনি স্বাক্ষর দিয়ে দিলেন। তো আপনি টিক চিহ্ন দিলেন না, আপনি পড়েন নাই, আপনি জানেন না কি আছে, কিছুই বোঝেনও নাই। এই অবস্থায় যদি কাজী সাহেব সেখানে টিক চিহ্ন দিয়ে দেয় আর আপনি যদি স্বাক্ষর করে দেন, তাহলে এটা তালাকে তাফবিজ হিসেবে গণ্য হবে না। মানে তালাক আপনি অর্পণ করেছেন, এটা শরীয়তে গণ্য হবে না। বাংলাদেশি আইনে এটা গণ্য হবে, যেহেতু সাইন দেওয়া আছে আবার স্বাক্ষর দেওয়া আছে, কাজে এটা গণ্য হবে। ওই ক্ষেত্রে আপনার কথা সরকার শুনবে না, যে আপনি বলবেন যে না, আমি তো স্বেচ্ছায় সজ্ঞানে আমি টিক চিহ্ন দেই নাই, এটা কাজী সাহেব দিয়ে দিয়ে স্যার আমি স্বাক্ষর দিয়ে দিয়েছি, কোর্ট এই কথা শুনবে না। তো এটা বাংলাদেশি আইন। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে যখন আপনার কাবিননামায় 18 নং কলামে হ্যাঁতে আমি টিকচিহ্ন বসিয়ে দিলাম, এরপরে আপনার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিলাম, এটাতে দেশীয় আইনে আপনি আপনার স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করেছেন বলে গণ্য হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু হবে না। তালাক আপনি অর্পণ করেছেন আপনার স্ত্রীর কাছে, এটা গণ্য হবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তালাকের এই কাবিননামাতে যদি আপনি সজ্ঞানে স্বেচ্ছায় যদি আপনি তালাকে ওই হ্যাঁতে যদি টিক চিহ্ন দেন, এরপর যদি স্বাক্ষর দেন যে আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমার তালাক প্রদানের ক্ষমতা আমার স্ত্রীকে অর্পণ করলাম, এটা যদি আপনি লিখেও থাকেন, কোর্ট অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই এটা আপনি তালাকের ক্ষমতা অর্পণ করেছেন মর্মে এটা গণ্য হবে। কিন্তু 2 বছর পর, 5 বছর পর, 1 মাস পর, কিছুদিন পরে যদি আপনি নিয়াত করেন যে না, আমি এই ক্ষমতাটা দেই নাই বা দিলেও আমি এটা ফেরত নিলাম, তাহলে কিন্তু এই তালাকের এই ক্ষমতাটা, তালাকে তাফবিজ, এটা কিন্তু আর আপনার স্ত্রীর পক্ষ থেকে প্রযোজ্য হবে না। মানে আপনি এটা তো ক্ষমতাটা আবার ফেরত নিয়েছেন, কাজে সেক্ষেত্রে আপনার নিয়াতের উপর ডিপেন্ড করতেছে, আপনি এটা ক্ষমতাটা বহাল রাখলে থাকবে, বহাল না থাকলে থাকবে না। 3 নম্বর পয়েন্ট, তালাকে তাফবিজ। দেখেন, তালাকে তাফবিজ জায়েজ এটা মনে করে আমি আলোচনা করতেছি, এটা জায়েজ না জায়েজ সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে, এবং এই ক্ষেত্রে আমার অভিমতটা কি সেটা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যেহেতু এটা নিয়ে খোলাসা করা প্রয়োজন, তাই আপাতত দেশীয় আইন অনুসারে এটা জায়েজ, এবং হানাফি মাযহাবের যে ফিক হেদায়া, যেটা অনুসারে বাংলাদেশের আইন কানুন লেখা হয়েছে, সেখানে এটাকে জায়েজ করা আছে, ওই হিসেবে আমি আলোচনা করতেছি। 3 নম্বর পয়েন্ট, এই কাবিননামার সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বর্তমানে আমরা যেহেতু একটা দেশে থাকি, একটা পৃথিবীতে থাকতে হলে বেশ কিছু নিয়মকানুন পালন করতে হয়। যেমন ধরেন, আপনি মাদ্রাসায় গেলেন, ফর্ম পূরণ করলেন, ভর্তি হলেন, প্রতি মাসে একটা নির্দিষ্ট ফি দিচ্ছেন। তো এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো ফরজ সুন্নত জরুরি কিছু না, এটা দুনিয়াবি কারণে। আপনি যদি মনে করেন যে আমি একটা মাদ্রাসা খুলবো, বাচ্চারা আসবে, পড়বে, কোনো ভর্তি মানে কোনো ফর্ম পূরণ করতে হবে না, ছবি দিতে হবে না, এনআইডি কার্ড দিতে হবে না, বার্থ সার্টিফিকেট দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আসবে পরে চলে যাবে, কোনো অসুবিধা নেই।
জ্ঞান শিক্ষা এবং জ্ঞান শিক্ষাদান এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে জরুরি। এখন ফরম্যাটটা আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার ইচ্ছা। অনুরূপভাবে তালাকের কাবিননামা যেটা, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আমার যে কাবিননামা, আমার বিয়ে হচ্ছে 2017 সালের 3রা জুলাই, আমার কাবিননামা আছে কি নেই, কোথায় আছে আমি নিজেও জানি না। তো এই কাবিননামা এটা বিবাহ বাতিল হওয়া বা বিবাহ গ্রহণযোগ্য হওয়ার সাথে কাবিননামার কোনো সম্পর্ক নেই। এই 3টা পয়েন্ট মাথায় রাখবেন। 1 নম্বর পয়েন্ট, আপনার অজ্ঞাত অনুসারে আপনার অজান্তে যদি সেখানে তালাকে তাহবিজ প্রদান করা হয়ে থাকে, হায়াতে যদি টিকচিহ্ন দেওয়া হয়ে থাকে আর আপনি যদি সাইন দিয়ে থাকেন, তাহলে এটা আপনি তালাক অর্পণ করেছেন বলে শরীয়তে গণ্য হবে না। 2 নাম্বার, যদি আপনি সজ্ঞানে স্বেচ্ছায় এটা যদি ওই সময় যদি আপনি টিকচিহ্ন হ্যাঁতে যদি আপনি টিকচিহ্ন দিয়ে থাকেন তাহলে হানাফি মাযহাব মতে তালাক অর্পণ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যদি আপনি নিয়াত চেঞ্জ করেন, তাহলে আপনার পরবর্তী নিয়ত অনুযায়ী তালাকের তাহবিজটা আবার এই ক্ষমতাটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। স্ত্রীকে যে আপনি ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাটা আবার বাতিল হয়ে যাবে, কারণ আপনি নিয়তটা চেঞ্জ করে ফেলছেন। 3 নাম্বার, এই তালাকের সাথে তালাক হওয়া বা বিবাহ হওয়ার সাথে কাবিননামার কোনো সম্পর্ক নেই। এটা একটা দেশীয় আইন, একটা ডকুমেন্ট। আপনি বিয়ে করেছেন, আপনি তালাক দিয়েছেন, এটা একটা ডকুমেন্ট। জাস্ট আপনি যে বিয়ে করেছেন তার একটা ডকুমেন্ট, তালাকের সময় তালাকনামা একটা ডকুমেন্ট থাকে, বিভিন্ন কাগজ থাকে। সরকারি একটা বিধিবিধান অনুযায়ী আপনার সরকারিভাবে দেশীয় আইনের মাধ্যমে আপনার বিবাহ সম্পন্ন হওয়া এবং তালাক দিলে সেই তালাকটা সম্পন্ন হওয়ার একটা নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে। এটাতে দেশীয় আইন অনুসারে এটাতে সুবিধা হয়, কোর্ট থেকে ফয়সালা দিতেও সুবিধা হয়, এই জন্য এটা করা। 4 নাম্বার আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে তালাকে তাফউইজ বা তালাকে তামলিক। এটা তাফউইদ, ওয়াও ইয়া দদ উচ্চারণ হয়, বাংলাতে তালাকে তাহবিজ বলে, তফবিজ বলে। এই তালাকে তাহবিজের কোনো অস্তিত্ব শরীয়তে আছে কি না, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। তবে মনে রাখবেন, এই কাবিননামার 18 নম্বর এই জিনিসটা আপনারা যা বিয়ে করতে যাচ্ছেন, অবশ্যই 18 নম্বর কলামটা ভালো করে পড়বেন। প্রয়োজনে আগেই কাজীর সাথে যোগাযোগ করে বলবেন যে 18 নম্বর, 17, 18 পুরোটাই পড়বেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। 18 নম্বরটা বিশেষভাবে পড়বেন। এটার কারণে অনেকে ফেঁসে যায়, সমস্যায় পড়ে যায় এবং এই 18 নং কলামটাকে মিস ইউজও করা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে এটাকে কেন্দ্র করে অনেকের। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।